প্রথম দু দফার নির্বাচন শেষ হওয়ার পর এবার নজর তৃতীয় দফার আসনগুলিতে। আগামী 6 এপ্রিল তৃতীয় দফায় ভোট গ্রহণ। তৃতীয় দফায় মোট 31টি আসনে ভোট গ্রহণ হবে। ওই 30টি আসনে কোন দল কোথায় এগিয়ে রয়েছে, ওই সমস্ত কেন্দ্রগুলিতে বিজেপির ঘাঁটি কোনগুলো, তৃণমূল কোন কোন আসনগুলি ধরে রাখতে পারবে এবং বাম কংগ্রেস আইএসএফ জোট কতই বা আসন পেতে পারে, অর্থাৎ তৃতীয় দফায় কার জেতার আশঙ্কা সবচেয়ে বেশি দেখে নেব এক নজরে। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটি এক্ষুনি একটা লাইক করবেন এবং ভিডিওটি দেখার পর অতি অবশ্যই প্রচুর পরিমাণে সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন। পাশাপাশি আপনি কাকে আবারও ক্ষমতায় দেখতে চান, দিদি মোদি না জোট, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো আগামী 6 এপ্রিল শুরু হবে তৃতীয় দফার ভোট গ্রহণ পর্ব। হাওড়ার হুগলি, দক্ষিণ 24 পরগনা মোট 3টি জেলায় 31টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণ হবে দক্ষিণ 24 পরগনার বাসন্তী, কুলতলি, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, বারুইপুর পশ্চিম, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতগাছিয়া এবং বিষ্ণুপুরে। পাশাপাশি হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর এবং জগৎবল্লভপুর কেন্দ্রে, সাথে সাথে হুগলির জাঙ্গিপাড়া, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, পুরসুরা, আরামবাগ, গোঘাট এবং খানাকুলে 31টি ভোট কেন্দ্রে ভোট হবে। এবং 2016 সালের বিধানসভা ভোটের ফলাফল লক্ষ্য করে দেখা যাচ্ছে এই 31টি কেন্দ্রের মধ্যে 2016 সালে বিধানসভা নির্বাচনে মাত্র একটিতে জিতেছিল কংগ্রেস, তাও 5000-এর কম ব্যবধানে। সেটি হলো হাওড়ার আমতা। বাকি 30টিতেই জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা। তাই তৃতীয় দফার আসনগুলোই অনেকটাই নিশ্চিন্ত তৃণমূল। 2019-এর লোকসভা ভোটের ফলাফল লক্ষ্য করলে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনায় মোট লোকসভা আসন 31টি, সেখানে তৃণমূলের ভোটের হার ছিল 52.59%, আর বিজেপির ভোটের হার ছিল 32.66%। তৃণমূলের থেকে প্রায় 20% কম। হাওড়ায় মোট বিধানসভা আসন 16টি, সেখানে লোকসভা ভোটে তৃণমূলের ভোট ছিল 50.64%, বিজেপির ভোট ছিল 37.58%। হুগলিতে বিধানসভা আসন 18টি, সেখানে তৃণমূলের ভোট ছিল 43%, বিজেপির ভোট ছিল 44%। অর্থাৎ এই এলাকাগুলিতে এবং হুগলিতেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল লোকসভায়। তাই বলাই যায় এই 18 আসনে তৃণমূল সামান্য চাপে। তাহলে বলাই যেতে পারে তৃতীয় দফার ভোট হচ্ছে তৃণমূলের শক্ত ঘাঁটিতে। তাই বিজেপির থেকে অনেকটা এগিয়ে শুরু করতে পারবে খেলা। সেখানে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে বিজেপিকে। তবে শেষ পর্যন্ত খেলায় কে জিতবে জানা যাবে 2 মে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আগামী তৃতীয় দফার ভোট গ্রহণ পর্বের সমীক্ষা। আপনার কি ধারণা কোন দল কয়টি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে? আপনি কাকে বাংলায় ক্ষমতায় দেখতে চান? অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদের পরিশ্রমকে সফল করবেন। আর এই রকমই খবর সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।